সো গাইজ গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি উদয়গুড়ি, ধবলগিরি, চন্দ্রভাগা এবং ভুবনেশ্বরের যা যা সাইট সিনস আছে। রিক্তাই জানে এগুলো কোথায় কোথায় যাচ্ছি, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। গাড়ি আসছে আমাদের, এখন বাজে সকাল 7:30। এই আজকে আমাদের দাদা এসে গেছে। গুড মর্নিং। আমরা কোথায় কোথায় যাচ্ছি আজকে? ভেরি গুড মর্নিং। আজকে আমি যাবে কোণার্ক যাবে, সূর্য মন্দির যেটায়, আর স্ট্যান্ডার্ড মিউজিয়াম যাবে, তারপরে চন্দ্রভাগা বিচ বি দেখবে, অনেক জায়গা। হ্যাঁ, তারপরে যাবে খণ্ডগিরি, উদয়গিরি দেখবে, তারপরে ধবলগিরি দেখবে, তারপরে ভুবনেশ্বর নন্দনকাননটা আছে। আমার তো ছোট মেয়ে ছেলে কিছু নাই, আমি অতটা ইম্পর্টেন্ট পাহাড় যাবো তো, পাহাড় সব কিছু পাহাড় আছে আর কি চাই চিন্তা গাইস। চলো দেখা হচ্ছে। জয় জগন্নাথ। এখন কোথায় যাচ্ছি আমরা? ভুবনেশ্বর। ভুবনেশ্বরে অনেক কিছু জায়গা ঘোরার আছে, সেখানে আমরা যাচ্ছি। এই পুরীর সমুদ্রের সকালের আবহাওয়া। ড্রাইভার তো একদম একে আছে, কোনো চাপ নেই, বিন্দাস লোক। সো এটা হচ্ছে পুরীর মোহনা, দেখে নাও গাইস। পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখা, তাই দুচো বসে পড়েছো নাকি? একটু জোরে বলো, জোরে বলো। সো এখন ব্রেকফাস্ট করার জন্য একটু নামলাম। সকালে আমরা কিছু খাইনি সেরকম, চা বিস্কিট ছাড়া কিছু খাইনি। এখানে দুই মাছ, ওখানে দিদিমা আছে, পিছনে আমাদের হিরো আর হিরোইন বসে আছে। তাই তো, কি বলবে? হ্যাঁ সিরিয়াসলি প্রচুর খাবার আছে, প্রচুর। বলো কোথায় এলাম গো? এটা নাম কি? এটা পতিত পাবনা সুইট শপ। ওকে, বেশ ভালো। সো এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো। সো আমি পুরি সবজি নিয়েছি, মাসি ইডলি, এই মা ইডলি নিয়েছে, এদিকে রিক্তা ডোসা নিয়েছে, বেশ ভালোই খেতে। আর পিছনে বাবা আছে। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠছি। এবার যাব ভুবনেশ্বরের দিকে। আবার ফিরে এলে জেগে আছি ওরের ঘুমে। তো আমরা এখন চলে এলাম ধউলিতে। এখানে কি আছে জানো? এখানে ধবলী শান্তিস্তূপ, যখন অশোক সম্রাটের যুদ্ধ হয়েছিল না, ওইখানেই অশোক সম্রাটের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, কলিঙ্গ রাজা। তো এটাকে বলবো ধউলি, তাই? ধবলগিরি, ধবলগিরি, ধবলগিরি। ওকে, তো এই হলো ধউলি গেট আমাদের, এটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা যাচ্ছি। তো এখান থেকে 5টা স্পটে যাওয়ার জন্য একটু সিনিয়রদের জন্য একটা অসুবিধা, তাই আমরা অটো হায়ার করে নিলাম। চলো চলো ওঠা যাক ধবলগিরি। আমাদের দুজন গাইড আছেন, গাইড দাদা। আমরা 5টা স্পট কোথায় কোথায় যাবো? অশোক স্তম্ভ দেখিবে, বুদ্ধম শরণম বচ্চন দেখিবে, গুপ্ত সুরঙ্গ দেখিবে, পাহাড় কে উপরে বুদ্ধ মন্দির, শিব ভগবান। क्या बात है, क्या बात है। ওকে ওকে। সো এই হলো অশোক স্তম্ভ, বেশ সুন্দর। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন, ওখানে একটু যদি জুম করি আমি, পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে। আমরা এখন ধবলগিরিতে আছি। আরো উপরে গেলে ভুবনেশ্বর সিটিটা আরো ক্লিন দেখা যায়। ওরে বাবা, তো পিল 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 করে উঠে যাচ্ছে গো। এটা হচ্ছে ভগবানের শক্তি। আরেকজন ক্যামেরাম্যান এসে গেছে। আরে আমাদের দেখে বাবাও ব্লগ করা শুরু করে দিয়েছে। হ্যালো, আমরা ভুবনেশ্বর সিটি থেকে কিছুটাই পাশে আছি, ধবলগিরিতে। বেশ সুন্দর।
এখানে মন্দিরগুলো বেশ সুন্দর দেখতে, তাই না? আর এইটা ঠিক আমাকে বলবে, মানে প্রত্যেকটা মন্দিরের ওপরে পতাকা, মানে ঠিক জানি না, আমার যদি কোনো ওরিয়া ফ্রেন্ডস থাকে তোমরা বলতে পারো হোয়াট ডাজ ইট হ্যাভ, এইটা কি? এটা আর একটা বুদ্ধ টেম্পল ঠিক পাশেই আছে, একটু স্টেয়ার্স তোমাদের একটু হেঁটে যেতে হবে, তার পাশেই এই বুদ্ধ টেম্পলটা ভীষণ সুন্দর। এখন আছি আমরা বুদ্ধ টেম্পলে। এমন কোন হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ। যাত্রী এখান থেকে ভুবনেশ্বর সিটিটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো উপর থেকে খুব সুন্দর লাগছে। তো এই হলো সেই গুপ্ত সুড়ঙ্গ, আর এটা শেষ হচ্ছে, এই সুড়ঙ্গটার এন্ডিং পয়েন্ট হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি পাস। 15 কিলোমিটার, 15 কিলোমিটার টোটাল সময় লাগবে। आगे मानुष यातायात करते बट এখন বন্ধ হয়ে গেছে। उनका नदी वही है। हाँ हाँ जो ब्लड का नदी अशोक कलिंग जो युद्ध होचे ना, ओके वही नदी खून का नदी ओके नाम है। हाँ वही नदी देखिए तो मान परिवर्तन है अशोक राजा। ओके ओके दादा देखो वही जो सीधा देखी ना मंदिर পুরো লাল হয়ে গেছিল রক্তটা। वही सीधा देखो जो ब्लैक मंदिर है हाँ हाँ वो होची लिंगराज टेम्पल। लिंगराज हाँ टेम्पल वो जो सीधा वो तो भुवनेश्वर सिटी है। हाँ हाँ তো এখন আমরা পৌঁছালাম লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর। আমাদের সাথে রিক্তা যাচ্ছে, বাবা একটা জায়গায় গিয়ে বসবে, মাও যাচ্ছে। গাড়িটা একটু ছায়া করে রাখা হয়েছে কারণ কি প্রচণ্ড রোদ, গরমে একটু বয়স্কদের তো একটু কষ্ট হয়, তো সেই কারণে আর এই সমস্ত মন্দিরে আসতে গেলে একটু হাঁটাটা মানে হাঁটতে হবে, মানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। সো একটু বয়স্ক মানুষের জন্য অসুবিধা, আমাদের তাও ঠিক আছে চলে যাবে, বাট একটু যাদের হাঁটার প্রবলেম বা পায়ের ব্যথা তাদের জন্য সত্যি অসুবিধাজনক। আর এখানে একটা ব্যাপার আছে, লিঙ্গরাজ টেম্পলে আপনি ফোন, মানি ব্যাগ, পার্স যা যা আছে কিছু আপনি ক্যারি করতে পারবেন না, তাই বেটার কি কেউ একজন যদি মন্দিরের সামনে কেউ ছায়া করে বসে, গাছের তলায় বসে, তাহলে আপনি আপনার এমার্জেন্সি জিনিসগুলোকে রাখতে পারেন, তো সেটা মনে হয় বেটার হবে। তো এখান দিয়ে এন্ট্রি, আর এই জায়গাটাতে মোবাইল স্ট্যান্ড ফ্যান শুজ আপনারা সব রাখতে পারেন। আমরা এখানে বাবা দাঁড়াচ্ছে, বাবার কাছে মোবাইল অ্যান্ড মানি ব্যাগ এগুলো রেখে চলে যাব। এখানে একটা ভীষণ ভালো ব্যাপার, অনেক বয়স্ক মানুষরাও আসেন সারাদিন যারা জার্নি করে। দেখুন মানুষ মাত্রই টয়লেট তো পাবেই, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এনি কাইন্ড অফ পারপাস পুরোপুরি ফ্রি অফ কস্ট, এটা মেনটেন করছে সিজো, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই হলো পাবলিক টয়লেট খণ্ডগিরি ফুট হিল, মেনটেন বাই সিজো। এখানে পুরোটাই ফ্রি অফ কস্ট এবং প্রচণ্ড ক্লিন, ভীষণ ক্লিন একটা টয়লেট, আর এনার বিহেভিয়ারও খুব ভালো। এখান দিয়ে ফার্স্ট কর্নার হচ্ছে মেল, নেক্সট কর্নার হচ্ছে ফিমেল। সো এখানে উদয়গিরি খণ্ডগিরিতে আপনার এন্ট্রি ফিস টিকিট কাটতে হবে, এই যে টিকিটস। সো অনলাইনে 20 টাকা করে, আর আপনারা যদি ক্যাশের টিকিট পে করেন তাহলে 25 টাকা করে কাটতে হবে, আর ফরেনার্সদের জন্য 300 টাকা করে। আর এই টিকিটটাতে উদয়গিরি খণ্ডগিরি দুটোকেই কভার করছে। তোমরা তাহলে বসো, তো একটু পায়ে ব্যথা ব্যথা করবে। খুব সুন্দর জায়গাটা, এই জায়গাটা জাস্ট দেখুন কত সুন্দর, বিউটিফুল। এখান দিয়ে যেতে হবে পুরোটা। তো এখন আমরা উঠে উঠে যাচ্ছি উপরের দিকে, একটু খাড়াই আছে বাট স্টিল ম্যানেজেবল। বয়স্কদের জন্য একটু অসুবিধা, যাদের পায়ে ব্যথা তাদের সত্যি অসুবিধাজনক, বাট ভালো লাগবে, নাইস প্লেস। এটা ঘুরতে কম করে 1 ঘন্টা টাইম লাগবে। ওয়েল অনেক সুন্দর, ওকে, অনেক তাফো। অবশেষে একটু উপরে উঠলাম, আর হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছিস তো? ভীষণ হাঁপিয়ে গেছি।
একটু রেস্ট নিচ্ছি। দৌড়ালে লাফালাফি করলে তো হাঁপাবি, মানে ধৈর্যের অভাব, অধৈর্য। যেখানে যেই বিউটি স্পট দেখছি ফটো তুলে দাও, ফটো তুলে যা হয় জেনারেলি করার নেই। ঠিক আছে, মাসি ওইদিকে বসে পড়েছে। ওকে, আর একটু ওয়েট করি, তারপর আবার যাচ্ছি। এটা গাছের গুড়ি দিয়ে দেখো কি সুন্দর ব্যাপারটা, গুড়ি দিয়ে ফুল বেরিয়েছে, গুড়ি দিয়ে ফুল বেরিয়ে গেছে। মনে নেই কি গাছ, খুব সুন্দর। কি গাছ আসলে কেউ বলতে পারবে কি গাছ এটা? জেগে আছি এখানে কিন্তু অনেক হনুমান আছে, ঠিক আছে? তো বাচ্চাদের নিয়ে এলে অনেক মজা পাবে বাচ্চারা। বাট অনেক হনুমান আছে, মানে কোনো খাবার জাতীয় কিছু না আনাই বেটার। আর মোবাইল খাবার না দিলে নিয়ে চলে যায়। কি 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 তোকে নিয়ে চলে যাবে মনে হচ্ছে আবার। চলো উপরটা দেখি। কথা বোঝে কিন্তু। পালালো দেখুন, তোমাকে দেখে পালালো, তুমি বড় হলো। পাথরগুলো দেখুন জাস্ট, এটাই দেখার মতো। আচ্ছা, এটা উদয়গিরির সানরাইজ কেফ। হ্যাঁ, সূর্যের প্রথম রে পড়ে বলে এখানে। সূর্যর নাকি প্রথম রে পড়ে বলে এখানে। কি আমি যে বলছি তুমি এটাকে কপি করছো কেন? একদম স্ক্রিপ্ট রাইটার, আমার কন্টেন্ট রাইটার এবং স্ক্রিপ্ট রাইটার, তাই তো নাকি? সো আমরা এইখান থেকে উঠে এখানটা যাচ্ছি না, আমি একমাত্র ব্যক্তি পাশে। নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, এইটা কি? কোনটা? ওই সাদাটা খণ্ডগিরি। খণ্ডগিরি, ওকে। মাসি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, আমাদের থেকেও বেশি অ্যাক্টিভ। ওই যে হাত দেখাচ্ছে, কিন্তু দিদি দিদি বলে শুনতে পাচ্ছে না। একটা কন্ডেন্সার মাইক্রোফোন যদি লাগায় তাহলে শুনতে পারবে। মাসি, তোমার ওই দিদি দিদি অত নিচে শোনা যাবে না, তুমি একটা মাইক লাগাও। হ্যালো, আর কত হেলবে? কোথায় দেখা যাচ্ছে কি? ও বাবা, সে কোথায় বসে আছে, ডাকছে এখন। আমি একদম টপে, উদয়গিরির একদম টপ। আর এখান থেকে ভুবনেশ্বর সিটিটা পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াও, অনেক লোকেরা ঘুরতে এসেছেন। মার্চ মাস একটু গরম, গরমটা সত্যি মানে মারাত্মক, মানে ফেটে যাবে আর কি, এতটাই গরম। জায়গাটা খুবই সুন্দর, আর বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধাজনক, তাই না আসাটাই ভালো। বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে। এখান থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে পরপর এয়ারক্রাফট পুরো পরিষ্কার। ওই যে একটা প্লেন যাচ্ছে। জেগে আছি পড়িনি ঘুমিয়ে, আবার ফিরে এলে ভালোবাসায় পুরেও যায়নি ফুরিয়ে। আমরা যাওয়ার সময় তো ওইটা দিয়ে উঠেছি, বাট ফেরার সময় একটু ছায়া দিয়ে নামবো। বাট এই রাস্তাটা সত্যি খুব ডেঞ্জারাস, পিছলে যাওয়ার ভয় আছে। পিছলে যাওয়ার সত্যি ভয় আছে। হনুমানও আছে। উপরে হনুমানও ভর্তি, তাই একটু রাস্তাটা দেখে দেখে যেতে হবে আপনাকে। মারাত্মক অ্যাডভেঞ্চার। আমার তো খুব মজা লাগছে যদি আসতে। কি দরকার আছে বাবা, উঠতে রাখতে এই এত ছাত্রা বন্ধ করলে আমার ছিল সামনে। দারুণ, একটু পাটা শক্ত রাখবেন তাহলেই হবে। আরে কোথায় চলে যাচ্ছ? হ্যালো, এদিকে আসো, এদিকে আসো, ওইদিকে যেও না। দেখুন কোথায় চলে যাচ্ছে না বলে, ফটো তোলার জন্য কোন প্রান্তে চলে গেছে। আরে তুমি এরকম হাঁটতে হাঁটতে ভুবনেশ্বর এয়ারপোর্ট পৌঁছে যাবে, চলে এসো এদিকে। উফ, ভাগ্যিস পেশেন্স লেভেলটা আমার হাই পেয়েছো, নয় চাপ ছিল কি, তাই তো? পেশেন্স লেভেলটা আমার ভালো পেয়ে গেছো, তাই না? এদিকে এনেই ছাড়লো।
দেখো খুব সুন্দর জায়গাটা। ফটো তুলবে বলে এই ক্রসগুলো পরে না খুব প্রবলেম হচ্ছে। বেটার টু ওয়্যার শুজ। আমি হোটেলে ফেলেও চলে এলাম। দেখুন কি সুন্দর, কত পুরনো পাথরের কাজ, পাহাড়কে কেটে কেটে করা। এই নামলাম, নেবে এখন খণ্ডগিরি যাবো। একটু আগে উদয়গিরিতে ছিলাম, আর এখন খণ্ডগিরি যাবো। সো এখন যাচ্ছি আমরা খণ্ডগিরি। এখন লোকজন কিভাবে ওঠানামা করছে। এই জায়গাটাতে যদি আমরা এক রাতের পিকনিক করি কেমন লাগবে। দেখুন সব কিভাবে নামছে। ও, তো আমরা খণ্ডগিরি টেম্পল ভিজিট করে এখন আবার নিচের দিকে নামছি। কি তাহলে কমপ্লিট হলো তো? ওকে, লেটস গো। সো এবার যাব আমরা, এবার লাঞ্চ করব, ঠিক আছে? ওইদিকে দিদিমা অনেকক্ষণ গাড়িতে বসে আছে, আর আমার মায়েরও খিদে পেয়ে গেছে, সকালে ব্রেকফাস্টও করেনি, শরীরটা একটু খারাপ হয়েছিল। রিক্তার মাও বসে আছে। তো আমরা এখন আগে নামি, নেবে উইল হ্যাভ লাঞ্চ, তারপরে ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো কোনারক। দেখা হচ্ছে। সো এটা উদয়গিরির এন্ট্রি গেট, আর ওই দিক দিয়ে খণ্ডগিরি। জাস্ট লেফটটা খণ্ডগিরি অ্যান্ড রাইট সাইডটা উদয়গিরি। আবার গাড়িতে উঠে যাওয়া হচ্ছে। ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো। এদিকে বাবা অনেকক্ষণ বসে, বাপরে ওয়েট করেছে, এত বড় ব্যাপার। ওইদিকে দিদিমাও বসে। থ্যাংক ইউ, জাস্ট ওয়েট ডান দিস থিং। আমরা কমপ্লিট করেছি, চল এপে